কেউ দাঁড়িয়ে কেউ বসে, যে যেভাবে করেন করেন, আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ আবার বসেও করেন, ঠিক আছে, যে যেভাবে করেন, এটি এত বড় কোনো আপত্তির বিষয় নয়। কেউ যদি দাঁড়াতে না চায় তাকে মেরে দাঁড় করানোর দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশরা আপনার বংশ সম্পর্কে বড় খারাপ মন্তব্য করেছে, অথচ আল্লাহ নবী নিজে কুরাইশ ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেলেন এবং মিম্বরের উপর দাঁড়ালেন। দাঁড়িয়ে সাহাবীদেরকে জমিয়ে জিজ্ঞেস করলেন, মান আনা, আমি কে? হাদিস বলছি এটি, আমি কে? সাহাবীরা সেই জবাব দিলেন যেটি দেওয়া উচিত, বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। কিন্তু সেই দিন আল্লাহর নবীর এটি জানার উদ্দেশ্য ছিল না কি যে রাসূল কি রাসূল নয়। সেদিন উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যক্তিত্বের কথা মানুষকে জানাবেন। আল্লাহ নবী বললেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি হচ্ছে মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, সেই আব্দুল মুত্তালিব যাকে পুরো মক্কার মানুষ নেতা বলে শ্রদ্ধা করত। এবং আল্লাহ রাসূল এরপরে বললেন, আল্লাহ যখন পুরো মাখলুকাতকে সৃষ্টি করলেন, আমাকে সর্বশ্রেষ্ঠ ভাগের মধ্যে আল্লাহ রেখে দিলেন। এরপরে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বংশে ভাগ করলেন। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বংশ কুরাইশে রেখে দিলেন। কুরাইশদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী হলো, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী বনু হাসিমের মধ্যে রেখে দিলেন। আর জেনে রাখো, গোষ্ঠী হিসাবে বনু হাসিম শ্রেষ্ঠ গোষ্ঠী, আর ব্যক্তি হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ। এটি রাসূলুল্লাহ নিজে বলেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্মবৃত্তান্ত বর্ণনা করেছেন, আল্লাহর নবী নিজে তার নসবনামা বর্ণনা করেছেন। এজন্য ইমাম জাফর ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি ইকদুল জাওহার কিতাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত, বংশ সবকিছু বয়ান করেছেন, সাহিত্যের ভাষায় করেছেন। এজন্য সব কথা আক্ষরি করতে বলেন নাই, কিছু সাহিত্যের অর্থে তিনি বলে দিয়েছেন। এগুলোকে নিয়ে এত সমালোচনা করার কিছু নাই। কারণ তিনি এক জায়গায় বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে পৃথিবী সুগন্ধময় হয়ে উঠল। তো এইটা তো আপনাকে আমি ব্যারোমিটার দিয়ে চেক করে দেখাতে পারবো না, এটা হচ্ছে নিজের মহব্বতের বিষয়। তাইলে এই যে মিলাদ শরীফে যেটি আপনি পড়েন, যে কিতাব, আপনি একবার চিন্তা করে দেখুন, জীবনে দুনিয়ার কত মানুষ কত কিতাব লিখে, মানুষ জানেই না। আর উনি একটি কিতাব লিখেছেন, আল্লাহ এত কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যতবার মিলাদ শরীফ পড়া হবে তার এই কিতাবটি মানুষ তিলাওয়াত করবে, আল্লাহ কবুল করেছেন। উদাহরণস্বরূপ হাদিসের কিতাবের মধ্যে সহিহ বুখারী শরীফ, বুখারী শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, অন্য কোনো কিতাবের সেই মর্যাদা হয় নাই। দুনিয়ার ইতিহাসে এমন কোনো ব্যক্তি আছে যে আলিম হয়ে গেছে কিন্তু বুখারী শরীফ পড়ে নাই, বা বুখারী শরীফ না পড়ে আপনি আলিম হতে পারবেন না। তাহলে আল্লাহ যখন কোনো কিছুকে কবুল করেন, এভাবেই আল্লাহ কবুল করে নেন। এরপরে আমরা কি করি? এরপরে আমাদের যে কর্মসূচি থাকে মিলাদের মধ্যে, সেটি হচ্ছে দুরূদ সালাম পাঠ করা। কেউ দাঁড়িয়ে কেউ বসে, যে যেভাবে করেন করেন, আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ আবার বসেও করেন, ঠিক আছে, যে যেভাবে করেন, এটি এত বড় কোনো আপত্তির বিষয় নয়। কেউ যদি দাঁড়াতে না চায় তাকে মেরে দাঁড় করানোর দরকার নাই। আর কেউ যদি দাঁড়ায় সেটাকে আবার হারাম বলার কোনো দরকার নাই। আমরা আদবের কারণে দাঁড়াই, কেউ যদি না দাঁড়াতে চায় না দাঁড়ালো। কিন্তু দুরূদ সালাম পাঠ করা বড় মর্যাদার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন, তার 10টি গুনাহ মাফ করে দেবেন, এবং তার 10 ধাপ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেবেন। এটা যে দুরূদ।